আসসালামু আলাইকুম। আমি এখন গুমতি নদীর একদম নৌকার মধ্যে বসে আছি। তো এই যে এই বেড়াটা দেখতে পাইতেছেন, আমাদের আশেপাশে যিনারা আছেন তারা বলতে পারবেন আসলে এই বেড়াগুলা বা এই জুবজার গুলা নদীতে কেন দেওয়া হয়। হ্যাঁ, এই জুবজার গুলা মূলত দেওয়া হয় মাছ শিকার করার জন্য। আপনার ধৈর্য কতটুকু আছে, আপনি কতটুকু ধৈর্য ধরতে পারেন, যদি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে আপনি আসবেন গুমতি নদীতে মাছ মৎস্য শিকার করার জন্য। গুমতি নদীতে যারা মাছ শিকার করে মানে বড়শি দ্বারা, উনাদের ধৈর্য দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। পুরো সপ্তাহ মিলে একটা মাছ পায়, কখনো কখনো এক সপ্তাহে একটা মাছও পায় না। সারাটা দিন দেখা গেছে যে উনারা জোহর নামাজের পরে যদি বসে, মাগরিব নামাজের আগে ওঠে, মাঝে একটা ঠোঁট দেয় না, বড়শিতে একটা মাছ গাতেও না, তারপরে ওনারা বসে থাকে একটা মাছের আশায়। ঠিক ওই রকম একজন মৎস্য শিকারী, অভিজ্ঞ মৎস্য শিকারী, উনার সাথে আজকে আপনাদের পরিচয় করাবো এবং কথা বলবো উনার সাথে। চলেন উনার সাথে কথা বলা যাক। পরিচয় করে দিব একজন মৎস্য শিকারীর কাছে। দুবাই দুবাই তোমাকে আমার কথা বলছি। ইসুফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আল্লাহ রাখছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ইসুফ ভাই, সেই ছোটবেলা থেকে আমি দেখতেছি যে আপনি হচ্ছে এখানে বসি, এই গুমতি নদীর সাথে আপনার এই মৎস্য শিকারের সাথে আপনি জড়িত। হুম। হ্যাঁ, আসলে পুরো সপ্তাহ আমরা যেটা শুনি আর কি, যে পুরো সপ্তাহ মানে এক সপ্তাহের মধ্যে নাকি একটা মাছও পাওয়া যায় না। কোনো কোনো সময় এক সপ্তাহের ভিতরে একটা মাছ পাবো না, আবার কোনো কোনো সময় আছে একদিনে এক সপ্তাহে এক মাসের মাছ পাওয়া যায়। এটার কোনো বিকল্প নাই, এটা আচ্ছা, হলো এখানে আসলে বিধি। কি কি ধরনের মাছ পাওয়া যায়? সব পিট মাছ আছে, কাতল মাছ আছে, পাঙ্গাস আছে, আচ্ছা, কালীবাউস আছে। এই বড় মাছ যখন লাগে বড়শি ছিঁড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ থাকে না? হ্যাঁ, এমনও বিশাল বড় মাছ আছে বসি ছিঁড়ে নিয়ে যায়। দর্শক, এই যে দেখুন, এই হচ্ছে বড়শি। হুম। আর যে দেখতেছেন ইউসুফ ইউসুফ ভাই, উনি কিন্তু আজকে একদিন, এক মাস, 2 মাস কিংবা 1 বছর, 2 বছর যাবত উনি এই গুমতির পাশে মাছ ধরে না। আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি উনি হচ্ছে এই গুমতি নদীর পাশে মাছ ধরে। আর এই হচ্ছে খাবার। হ্যাঁ, আমার হাতে ময়লা আছে, এই কারণে হচ্ছে আমি হাত দিয়ে ধরে দেখাইলাম না। তো আসলে ইউসুফ ভাই, এই খাবারটা তৈরি করেন কি কি দিয়ে? খাবারটা আছে আপনার যেমন ডিম আছে, আচ্ছা, লেবার ডিম আছে, আচ্ছা, বন আছে, আচ্ছা, তারপরে মধু আছে। এসব মানে অনেক কিছু আইটেম দিয়ে একটা আচ্ছা, আধার তৈরি হয়। আচ্ছা। এই যে খুঁটের জন্য যে আদারটা দেয়, শুনলাম এখানে নাকি অনেক ধরনের মশলা মিক্স করে একটা এটা খাবার হলো দেওয়া আপনার হয়। চারা। যে চারাটা করবো চারাটার মধ্যে অনেক রকমের মসলা দিতে হয়। যত মসলা দিবেন তত গ্রান তো আসবে। আসলে এটা কি গ্রানের কারণে আসে? গ্রানের কারণে মানে দিলেই এটা গ্রানের কারণে এটা ছড়ালে তখন মাছ কাছে আসে। আচ্ছা, এই স্রোতের বিপরীতে এই যে আপনারা এই বেড়াটা দেন, হ্যাঁ। আচ্ছা এই বেড়াটা দেওয়ার মানে মূল এ উদ্দেশ্যটা এই কি? বেড়াটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো স্রোতে কখনো ওই যে চুমাগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ, এই যে তখন চুমাকাঠি যে লাল হ্যাঁ অংশটা দেখা হ্যাঁ যাইতেছে, এটা নিচে ডুবে যায়, কখনো কখনো এটা ধরা যায় না, যেটা মাছ লাগলো কি না স্রোতে নিয়ে গেল। স্রোতে নিয়ে গেল। কিন্তু এই যখন এটা দিব তখন আর এটা ডুবেও না, কোনো কিছু হয় না, তখন বোঝা যায় যে মাছ আদার করতেছে, ডুবাইতেছে, তখন উপর দেওয়া না। এই আর কি। আর আপনাদের যেটা লাহ, এটার কোনো সমস্যা নেই, এটা বিকল্প নেই। এটা দূরে ফেলাইলে, মাঝখানে ফেলাইলে মাছে আদার করার সাথেই স্প্রিং দিবে সামনাগুলা, ওই যে ওই সামনাগুলো স্প্রিং দিবে স্প্রিং দিয়ে বাড়ি দিব। বা লোয়ে চালিয়ে দিব, তখন বোঝা যাচ্ছে মাছে আদার করতেছে, নিতেছে। সাধারণত একটা পুঁটি মাছ আদার করলে এটা বোঝা যায়, ওই সামনের সুতাগুলা, এই সামনের মাথার লক গুলা নিচে নিচে ফ্লাপ হয়। গত দিনও